প্রিয় দিনী ভাই ও বোন, মুহররম মাস চলছে, আল্লাহর সেরা মাস। এই মুহররম মাসে 4টি জিকির মা বোনেরা, মুসলিম ভাইরা সকালে, দুপুরে, রাতে যদি করতে পারেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ তাআলা সে সৌভাগ্য নসিব করবেন। আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। যত দুঃখ কষ্ট আছে এই মুহররম মাসের দিনে রাতে এই 4টি জিকির করতে পারলে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। সম্মানিত মা বোন আমার, এই মুহররম মাস বড্ড দামি মাস। রাসূলুল্লাহ বলছেন এই মুহররম মাস হলো আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমে অত্যন্ত চমৎকার করে রব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কিতাবের মধ্যে দেওয়া আছে মাসগুলোর সংখ্যা হলো 12। আল্লাহু আকবার। এই 12টি মাসের মধ্য থেকে রব্বুল আলামিন 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। 1 নাম্বার হলো রজব, 2 নাম্বার হলো জিলকদ, 3 নাম্বার হলো জিলহজ, 4 নাম্বার হলো মুহররম। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা শুনে নাও, এই মুহররম মাসে তোমরা মারামারি করবে না, কাটাকাটি করবে না, রক্তপাত করবে না, দাঙ্গা হাঙ্গামা করবে না, তোমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হবে না, জুলুম করবে না, মানুষকে ঠকাবে না। সকল ধরনের পাপ কাজ থেকে এই মুহররম মাসে এবং এই 4 মাসে তোমরা নিজেদেরকে বিরত রাখো। আল্লাহু আকবার। কোনো অন্যায় কাজ করা যাবে না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মুহররম মাস কেন এত দামি সে কথাটি বলে তারপর 4টি শ্রেষ্ঠ জিকির আপনাদেরকে জানিয়ে দেব। মুহররম মাস কেন এত দামি? এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং জান্নাত থেকে বের করেছেন। দুনিয়াতে 350 বছর কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। তওবা কবুল যেদিন করেছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই মুহররম মাস কেন এত দামি? হযরত নূহ আলাইহিস সালাম যখন তার কওমদেরকে দাওয়াত দিতে লাগলেন, কওমরা দাওয়াত কবুল করলো না, সীমা লঙ্ঘন করতে শুরু করলো। আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ বললেন, তুমি একটা নৌকা বানাও। নৌকা কিস্তি বানানো হলো। আল্লাহ তাআলা বৃষ্টি দ্বারা বন্যা দিয়ে প্লাবিত করে ধ্বংস করে দিলেন। পানির উপরে নৌকা সহ নূহ আলাইহিস সালাম এবং ওনার যা যা কিছু প্রয়োজন প্রত্যেকটা সৃষ্টি এক জোড়া করে ওই নৌকার মধ্যে উঠালেন। নৌকা পানির মধ্যে 40 দিন বাসমান ছিল। 40 দিন পরে যদি নামক পাহাড়ের সাথে লেগেছিল, যে দিনটি ঠেস লেগেছিল ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। কেন মুহররম মাস এত দামি ফজিলতপূর্ণ হলো? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানিয়ে দিলেন, জান্নাত বানিয়ে দিলেন। যেদিন অগ্নিকুণ্ড থেকে বের হলেন, মুক্তি পেলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কেন মুহররম মাস এত দামি হলো? ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন সমুদ্রের গভীরে ছিলেন। যেদিন মুক্তি পেয়েছিলেন দিনটি ছিল মুহররমের 10 তারিখ। কেন মুহররম মাস এত দামি হলো? হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। সারা শরীর পচে গেছে, পচা দুর্গন্ধ বের হয়েছে। যেই দিন সুস্থ করেছিলেন দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। সব থেকে মর্মাহত, সব থেকে কষ্টের, সব থেকে দুঃখের ঘটনা হলো মুহররমের 10 তারিখ আমাদের প্রিয় নবী প্রিয়
রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে দুষ্ট সীমার ছুরি চালায়া যে দিনে শহীদ করেছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই মুহররম মাস এত দামি মাস। এই মুহররম মাসে আমার মা বোনেরা, মুসলিম ভাইরা হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ 4টি জিকির মুহররম মাসের দিনে রাতে করবেন। বিশেষ করে আশুরার দিন করবেন, কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা বলবেন, যা চাইবেন, যা প্রয়োজন, ধনী হবেন, টাকা পয়সা পাবেন, পরিবারের শান্তি আসবে, গুনাহ মাফ হয়ে যাবে, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন আগে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। তোমরা 3 ভাবে জিকির করতে পারবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে জিকির করতে পারবে। জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলছেন, এই ইমানদার তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির যদি আমরা করি বেশি বেশি পরিমাণে কি হবে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, ইবাদত বন্দেগী করে করে আল্লাহকে স্মরণ করি। রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন। আল্লাহু আকবার। কোন পদ্ধতিতে জিকির করতে হবে সেটা জানিয়ে জিকিরগুলা বলে দিব। রব্বুল আলামিন সেটাও কোরআনের মধ্যে বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদান্নুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের রবের জিকির করো তাদাররুআন ওয়া খীফা, বিনয়ের সাথে, আদবের সাথে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, নিচু আওয়াজে, নিম্ন আওয়াজে, নীরবে নিবৃত্তিতে, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। আল্লাহু আকবার। আবার সম্মানিত মা বোনেরা, মুসলিম ভাইরা, এই মুহররম মাসে প্রত্যেক দিনে রাতে 4টি শ্রেষ্ঠ জিকিরের মধ্যে 1 নাম্বার যে জিকির করবেন সেটি হলো প্রত্যেক দিন 2 প্রকারের ইস্তেগফার পড়বেন। 1 নাম্বার ইস্তেগফার হলো, যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না শিখে নেবেন, সেটি হলো শ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। প্রত্যেক দিন সকালে ফজরের পরে পড়বেন, মাগরিবের পরে পড়বেন। কতবার? কমপক্ষে 3 বার করে পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তেগফার হচ্ছে ক্ষমা পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যারা প্রত্যেক দিন ফজরের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে, মাগরিবের আগে যদি মারা যায়, আল্লাহ তাদের সকল অপরাধ, সকল পাপ, সকল গুনাহ ক্ষমা করে তাদেরকে বিনা হিসেবে জান্নাতবাসী হিসেবে আল্লাহ তাআলা মেহমান হিসেবে কবুল করে নেন। মাগরিবের পরে যদি কেউ পড়ে, ফজরের আগে যদি মারা যায়, যত বড় পাপিষ্ট হোক, যত বড় গুনাহগার হোক, যদি তার ঈমান থাকে, ঈমানের সাথে যদি ইস্তেগফার পড়ে, ইস্তেগফার, আল্লাহ সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে তাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন,
2 নাম্বার যে ইস্তেগফারটি পড়বেন সেটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সেই পুরস্কারটি বলার আগে আপনাদেরকে বলে দেই, সেই ইস্তেগফারটি দৈনিক ছোট্ট দৈনিক 100 বার করে, সকালে 100 বার, বিকেলে 100 বার করে পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রব্বুল আলামিন বলছেন, যারা ইস্তেগফার পড়বে 5টি পুরস্কার কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 1 নম্বর পুরস্কার, জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নম্বর, টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই মুহররম মাসে প্রত্যেক দিনে রাতে 2 নম্বর যেই শ্রেষ্ঠ জিকির করবেন, সেই জিকির হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? যারা পারেন দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অথবা ছোট্ট দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আপনি যে দুরূদ পারেন সে দুরূদ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। নবীজি বলছেন, আমার উম্মতেরা শুনে নাও, মুহররম মাস সহ অন্যান্য মাসে সকালে 10 বার, প্রতিদিন মুহররম মাসে সকালে 10 বার এবং বিকেলে 10 বার যদি দুরূদ পড়ো, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। ওই উম্মতকে সুপারিশ করে হাউজে কাউসারের পানি পান করায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিরাপদে পৌঁছে দেন। আল্লাহু আকবার। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি নবীজির প্রতি মহব্বতে দুরূদ পড়বেন, 2 জন ফেরেশতা সেই দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে প্রিয় রাসূল দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 3 নাম্বার যেই শ্রেষ্ঠ জিকির এই মুহররম মাসে দিনে এবং রাতে বেশি বেশি পরিমাণে পড়বেন। এই মুহররম মাসে প্রত্যেক দিন দিনে এবং রাতে শ্রেষ্ঠ জিকিরটি করবেন। 3 নাম্বার পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন হাদিসের শ্রেষ্ঠ জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া হচ্ছে সাহাবারা ও আমার উম্মতেরা জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার খাজানার দোয়া। যতবার পড়বে আল্লাহ তোমাদের জন্য জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি মুহররম মাসে প্রত্যেক দিন এবং রাতে কতবার পড়বেন? যতবার আপনি পারেন, 40 বার, 100 বার, যতবার পারেন পড়বেন। যদি পড়তে পারেন সকল পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, ঋণ থেকে মুক্তি
মৃত্যু দান করবেন, আল্লাহ তাআলা অসুস্থতা থেকে সুস্থতা দান করবেন, গায়বী রিজিক টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন, শত্রুর কবল থেকে হেফাজত করবেন, আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা দিবেন। আল্লাহু আকবার। 4 নাম্বার শ্রেষ্ঠ জিকির, প্রিয় মা বোন ও আমার মুসলিম ভাইয়েরা, মুহররম মাসে দিনে এবং রাতে 4 নাম্বার যে জিকির করবেন সেই জিকিরটি রসুলের কথা, জবানের কথা। রসুল বলছেন আব্দুল জিক সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে শ্রেষ্ঠ জিকির। সব নবীদের জিকির, আল্লাহর পছন্দের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনি সব সময় বেশি বেশি করে মুহররম মাসে দিনে রাতে যদি পড়তে পারেন, যতবার আপনার ইচ্ছা হয় পড়বেন। নবীজি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন সাহাবীরা তোমাদের ঈমানকে নতুন করো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমানকে নতুন করে কিভাবে? আল্লাহর নবী বলছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ঈমান নতুন করার জিকির। আল্লাহু আকবার। যখন ইমানদার নারী পুরুষরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এই মুহররম মাসে করবে অথবা অন্যান্য সময় অন্যান্য মাসে করবে, মুহররম মাসে যখন দিনে রাতে এই জিকির করবে, এই জিকির আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ বললেন কিরে এই জিকির আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন? এই জিকির বলে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার অমুক প্রিয় বান্দা প্রিয় বান্দি আপনার নামের জিকির করে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দিলাম, জিকির নাড়াচাড়া বন্ধ করে দেয়। প্রিয় দিনী ভাই ও বোন, এই মুহররম মাস আল্লাহর মাস, শ্রেষ্ঠ মাস, গুনাহ মাফের মাস, ভাগ্য পরিবর্তনের মাস। এই 4টি শ্রেষ্ঠ জিকির যদি মুহররম মাসে প্রত্যেক দিনে রাতে করতে পারেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে, প্রত্যেকটা মা বোন মুসলিম ভাই, আমরা সবাই যেন এই জিকিরগুলা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।